একটি শান্ত গ্রামের মধ্যে দুই বোনের শ্বশুরবাড়ি ছিল। বড় বোন শ্রীমতীর স্বামী অনেক মাস ধরে অসুস্থ ছিলেন, যার কারণে তাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। শ্রীমতী তার ছোট্ট বোনের বাড়িতে প্রতিদিন কাজ করত, আর ছোট্ট বোন নির্মলার বিয়ে হয়েছিল এক বড় ব্যবসায়ীর। আর নির্মলার স্বভাব ছিল ভীষণ কৃপণ, লোভী। সকালবেলা শ্রীমতী তাড়াতাড়ি তার নিজের বাড়ির সব কাজ সেরে নির্মলার বাড়িতে পৌঁছায়। আরে দিদি, আজ আবার দেরি করলেন? সকালবেলায় বড় বাড়িতে কত কাজ পড়ে থাকে, আর আপনি নিজের ঘরে আরাম করে বসে থাকেন। আপনার তো ঠিক সময় আসা উচিত ছিল, তাই না? যাই হোক, এখন যখন এসেই পড়েছেন, কাজ শুরু করে দিন। ক্ষমা করিস বোন, আমার ছেলে রাম সারা রাত পেটে ব্যথার জন্য কাঁদছিল। ওকে সামলাতে গিয়েই একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি সব কাজ ছেড়ে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে উঠান আর ড্রয়িং রুমটা ভালো করে পরিষ্কার করুন। ঘর যেন আয়নার মতো চকচক করে। তারপর রান্নাঘরে গিয়ে সব বাসন মেজে দেবেন। মনে রাখবেন, কাজে যেন কোনো ত্রুটি না থাকে। শ্রীমতী তখনই কাজে লেগে যায়। সে প্রথমে উঠান পরিষ্কার করে, তারপর সব ঘরে ঝাড়ু আর মোছা দেয়। ঘরের কোনা কোনা ঝকঝকে করে তোলে। শ্রীমতী যখন বাসন ধুতে বসে, তখন নির্মলা চেয়ারে বসে চা খাচ্ছিল। আচ্ছা শোনো, সব কাজ তো প্রায় শেষেই করেছেন। এখন একটু এদিকে দেখুন। এই বস্তা থেকে ভালো চালগুলো বেছে পরিষ্কার করে দিন। ভাঙা চাল আর ময়লাগুলো আলাদা করে রাখবেন। আমার বাড়িতে শুধু ভালো চালই রান্না হয়, বুঝেছেন? এরপর জলদি করে গিয়ে দুপুরের রান্না তৈরি করে দেবেন। শ্রীমতী নিঃশব্দে বসে চাল পরিষ্কার করতে থাকে। তার মনে একটা আশা ছিল। নির্মলা বলেছিল সে কোনো টাকা দেবে না, কিন্তু কাজের বিনিময়ে চাল বা খাবার দেবে। শ্রীমতী ভাবছিল আজ হয়তো সে ভালো চাল ঘরে নিয়ে যেতে পারবে। নির্মলা, তুই যেমনটি বলেছিলি, আমি ভালো চাল আর ভাঙা চালগুলো আলাদা করে দিয়েছি। তুই একবার দেখে নে। শ্রীমতী সব কাজ শেষ করে যখন বাড়ি ফিরে যায়, তখন নির্মলা তাকে থামায়। দাঁড়ান দিদি, এই নিন, এগুলো ভাঙা চাল। আমার বাড়িতে তো এইসব কেউ খায় না, তাই আপনি নিয়ে যান। আপনাদের ঘরে তো এইসব অনায়াসেই খেয়ে নেবে। নির্মলা কিছু ভাঙা চাল একটা বাটিতে শ্রীমতীকে ধরিয়ে দিল। শ্রীমতী কোনো কথা না বলে তার বাড়ির দিকে রওনা দিল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। সে জানত তার অভাবের সংসারে ওই ভাঙা চালগুলো অনেক দামি। শ্রীমতী সেই চাল রান্না করে সেই অসুস্থ ছেলে ও স্বামীকে খাওয়ালো। পরের দিন সকালে শ্রীমতী আবার নির্মলার দরজায় ঠোকা দেয়। আরে দিদি, আজ তো খুব তাড়াতাড়ি চলে এলেন। ভালোই হলো। শুনুন, আজ আমার মাছ খেতে খুব ইচ্ছা করছে। আপনি তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করে রান্নাঘরে গিয়ে মাছ রান্না করুন। কিন্তু হ্যাঁ, মশলাটা কিন্তু শিলবাটায় ভালো করে বাটবেন। মাছ যেন খুব সুস্বাদু হয়। আমার স্বামী মজাদার খাবার ছাড়াও খেতে পারেন না। ঠিক আছে বোন, তুই যেমনিই বলবি তেমনই হবে। আমি কাজ শেষ করেই মাছ রান্না করে দিচ্ছি। শ্রীমতী চুপচাপ ঘর ঝাড়ু আর মোছা দেয়, বাসন পরিষ্কার করে, সব শেষে মাছ রান্না করতে বসে। আজও সে মনে মনে ভাবছিল যে তার ছেলে মাছ খুব ভালোবাসে। শ্রীমতী অনেক পরিশ্রম করে মশলা বাটল, পেঁয়াজ আর রসুন কষিয়ে চমৎকার ঝোল রান্না করল। রান্নার ঘ্রাণে সারা বাড়ি ম ম করতে লাগল। বাহ দিদি, আজ তো দারুণ গন্ধ বেরোচ্ছে। যাক, রান্নাটা চমৎকার হয়েছে। ওনার খেয়ে খুব ভালো লাগবে। আজ আপনি সত্যি খুব পরিশ্রম করেছেন। নির্মলা আর তার স্বামী আয়েশ করে বসে সেই মাছ খেলেন। শ্রীমতীর চোখে এক ফোঁটা জল চিকচিক করছিল। হয়তো ভাবছিল আজ তার ছেলের জন্য সামান্য একটু মাছ দেবে। বিকেলবেলা শ্রীমতী যখন বাড়ি ফিরতে যায়, দাঁড়ান দিদি, আজ আপনার জন্য কিছু আছে। এই নিন, গত রাতের বেঁচে যাওয়া রুটি আর কয়েকটা সবজি পড়ে আছে। আপনি এগুলো নিয়ে যান, আর বাড়ি গিয়ে এগুলো গরম করে খেয়ে নিন। শ্রীমতী কোনো অভিযোগ ছাড়াই সেই বাসি খাবার নিয়ে বাড়ির পথে রওনা হল। এভাবে দিন কাটতে লাগল। শ্রীমতী প্রতিদিন কাজ করে, তার বিনিময়ে নির্মলা তাকে খারাপ খাবার দিয়ে বিদায় দেয়। একদিন, শোনো দিদি, কাল সকালে একটু জলদি আসবেন। আমার স্বামীর ব্যবসায় অনেক লাভ হয়েছে, তাই কালকে আমরা আয়োজন করেছি। অনেক লোক আসবে।
অনেক রকমের মিষ্টি আর খাবার তৈরি হবে। কাল আমার আপনার সাহায্য খুব দরকার। ঠিক আছে বোন, আমি কাল সকালেই চলে আসব এবং মন দিয়ে সব কাজ করে দেব। পরের দিন সকালে শ্রীমতী যখন ঘর থেকে বেরোচ্ছে তখন তার ছেলে তার সামনে চলে আসে। মা, আজ তুমি এত সকালে কোথায় যাচ্ছ? নির্মলা মনির বাড়িতে তো তুমি ৮টার সময় যাও, এখন তো অনেক সকাল। বাবা, আজ তোর মাসির বাড়িতে অনেক বড় দাওয়াত। তোর মিশো ব্যবসায় অনেক লাভ হয়েছে, তাই সেখানে আয়োজন হবে। অনেক লোক আসবে, ভালো ভালো খাবার রান্না হবে, তাই আমাকে জলদি ডেকেছে। মা, এ তো মানুষ আসবে মানে মিশু আর মাসি তো আমাকেও ডেকেছেন, তাই না? তুমি আমাকে সাথে নিয়ে যাচ্ছ না কেন? বাবা, আসলে তোর বাবার শরীরটা ভালো নেই তো, তুই চলে গেলে উনি ঘরে একা হয়ে পড়বেন, তাই তুই আজ ঘরেই থাক। ঠিক আছে মা, আজ মাসির বাড়িতে নিশ্চয়ই অনেক মিষ্টি হবে। উনি আমাদের জন্য দেবেন তো? তুমি আমার জন্য নিয়ে এসো মা, আমি অপেক্ষা করব। হ্যাঁ বাবা, তুই নিজের খেয়াল রাখিস আর বাবাকে ঠিক সময়ে ওষুধ দিয়ে দিস। শ্রীমতী তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে গেল, কিন্তু সে মনে মনে ভাবছিল তার বোন সারা গ্রামকে নিমন্ত্রণ দিল, অথচ একবারও বলল না ভাগ্নিকে সাথে নিয়ে আসতে। শ্রীমতী যখন নির্মলার বাড়ি পৌঁছল, দেখল সেখানে উৎসবের আবেজ। বড় বড় ডেকচিতে রান্না চলছে, চারিদিকে ঘি, কচুরি, পোলাও আর মিষ্টির ঘ্রাণ। আরে, আপনি এসে গেছেন, জলদি করুন, দেখুন কত কাজ। বাবুজিরা চলে এসেছে, আমার সব বাসন পরিষ্কার চাই। ওই কোনায় যে নতুন বাসনগুলো আছে ওগুলো মেজে ফেলুন, কাজই যেন কোনো কমতি না থাকে। প্রথমে বাড়ির বাইরে ঝাড়ু দিন, তারপর যেখানে খাওয়া দাওয়া হবে সেই জায়গাটা ঝকঝকে করে দিন। ঠিক আছে বোন, আমি সব করে দিচ্ছি, তুই চিন্তা করিস না, অভিযোগের কোনো সুযোগ দেব না। শ্রীমতী অনেক পরিশ্রম করে প্রতিটি কোণা পরিষ্কার করল। লোকজন আসতে শুরু করল। নির্মলা সেজেগুজে ঘুরতে লাগল। গ্রামের সবাই মিলে দোয়া করল এবং তারপর সবাইকে খাবার পরিবেশন করা হলো। সারা গ্রামের মানুষ সুস্বাদু খাবারের স্বাদ নিল। লোকজন চলে যাওয়ার পর বাড়িতে নীরবতা নেমে এলো, তবে তখনও অনেক খাবার আর মিষ্টি রয়ে গিয়েছিল। আরে দিদি, আজ ঠাকুরের সহমতে অনেক বড় আয়োজন সফল হলো। কত লোকজন এলো, কত খাওয়া হলো। তবে দেখুন, এখনো খাবার আর মিষ্টি বেঁচে আছে। আপনি এক কাজ করুন, সব তুলে রান্নাঘরে গুছিয়ে রাখুন। আর হ্যাঁ, মিষ্টির পাত্রের নিচে যে ছোট ছোট গুঁড়ো আর চিনির স্তর আছে ওগুলো আলাদা করে বের করে নিন। শ্রীমতী মাথা নিচু করে ক্লান্তিহীনভাবে সব মিষ্টি আর খাবার রান্নাঘরে গুছিয়ে রাখল। নির্মলা তার ঘরের ভেতরে একটি পুটলি নিয়ে দাঁড়িয়েছিল। সে শ্রীমতীকে ভিতরে ডাকল। এই নিন দিদি, এটা আপনার জন্য। বড় পাত্রের মিষ্টি যে ভেঙে যাওয়া মিষ্টি টুকরোগুলো ছিল আর কিনারায় যে চিনিগুলো লেগেছিল, এগুলো আপনি নিয়ে যান, আপনার ছেলেকে খাওয়ান, কেননা আমার বাড়িতে এইরকম খাবার কেউ খায় না। শ্রীমতী চুপচাপ পুঁটলিটা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল। আজ সে একটি শব্দও করল না। সে বুঝে গিয়েছিল তার নিজের বোনের মানবতা বলে কিছু নেই। শ্রীমতী কাঁদতে কাঁদতে বনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করল। হে ভগবান, আমি তোমার কাছে শেষবারের মতো সহায় চাইতেছি। এই অভাব আর অসহায়ত্ব সহ্য করতে পারছি না। প্রতিদিনের এই অপমান আমার মনকে পাথর করে দিয়েছে। যদি আমার উপর সামান্য দয়া থাকে, তবে আমার প্রাণ কেড়ে নাও, যাতে এই যন্ত্রণা শেষ হয়। আজ আমার সন্তান আমার চোখে জল দেখতে পারবে না। সে অবুঝ শিশু আমার জন্যে অপেক্ষা করছে যে মা মিষ্টি আনবে, কিন্তু আমি তো চিনির গুঁড়ো আর ভাঙা টুকরো মিষ্টি নিয়ে যাচ্ছি। আমি তাকে কি জবাব দেব? বলে দেব তোর মা লোকের এঁটো থালা পরিষ্কার করার বিনিময়ে এই উচ্ছিষ্ট পায়? হে ভগবান, আমাকে এই দুঃখ থেকে মুক্তি দাও। শ্রীমতীর প্রতি দীর্ঘশ্বাস আকাশ পর্যন্ত পৌঁছাল। হঠাৎ সেখানে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। শ্রীমতীর মনে হল কোনো এক গায়েবী শক্তি মানসিক শান্তি দিচ্ছে। সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে রওনা হল। বাড়ির বাইরে তার ছেলে তার জন্য অপেক্ষা করছিল। মা, তুমি এসেছো? দেখো, আমি কতক্ষণ ধরে তোমার পথ চেয়ে আছি।
তুমি কি আমার জন্য মিষ্টি এনেছো আম্মু? জলদি পটলিটা খুলো, আমি মিষ্টি আর ভালো খাবার খাবো। শ্রীমতী কাঁপা কাঁপা হাতে সে থলিটা খুলল, আর তখনই এক মোজেজা ঘটল। সেই থলির ভিতরে ছিলে অনেক রকমের রঙিন মিষ্টি, লাড্ডু, জিলাপি, কচুরি আর সব সুস্বাদু খাবার। রাম খুশিতে লাফিয়ে উঠল এবং তৃপ্তি করে খেতে লাগল। হে উপরওয়ালা, এটা কিভাবে সম্ভব? আমি তো শুধু চিনির গুঁড়ো এনেছিলাম, এই তাজা মিষ্টি কোথা থেকে এলো? শ্রীমতী বুঝতে পারছিল না এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল। সে ভয়ে ভয়ে ঘরের ভিতরে গেল এবং সেখানকার দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। তার ঘরটি সোনা রূপায় ভরে গেছে। শুধু তাই নয়, তার অসুস্থ স্বামী, যিনি মাসের পর মাস বিছানায় ছিলেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে দাঁড়িয়ে আছেন। শ্রীমতী, এই আলো কিসের? সারা ঘর কিভাবে সম্পদে ভরে গেল? আর দেখো, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। এটা কেমন অলৌকিক ব্যাপার! এই সবই ভগবানের রহমত। আমি তো নির্মলার বাড়ি থেকে শুধু আবর্জনা নিয়ে বেরিয়েছিলাম। পথে আমি ভগবানের কাছে আমার সব দুঃখের কথা বলেছি। আমি তো মৃত্যু চেয়েছিলাম, কিন্তু তিনি আমার ডাক শুনেছেন এবং আমাদের জীবন বদলে দিয়েছেন। সেই দিনের পর সব বদলে গেল। যে গরিব পরিবারটি শুধু ক্ষুধা আর চোখের জল দেখেছে, আজ তাদের জীবন খুশিতে ভরে গেছে। আরে 3 দিন হয়ে গেল, কিন্তু দিদি এখনো কাজে আসছেন না কেন? না ঘর পরিষ্কার করতে, না বাসন ধুতে। অসুস্থ হয়ে পড়লেন নাকি? নাকি অন্য কিছু? এই শোনো, এক্ষুনি গিয়ে দেখো আমার দিদি কোথায়, খোঁজ নাও, উনি কাজে কেন আসছেন না। চাকর দ্রুত শ্রীমতীর বাড়িতে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। পরে যখন সে রাজপ্রাসাদের মতো নতুন বাড়িটি দেখল, চোখ কপালে উঠল। সে দেখল শ্রীমতী খুব আয়েশ করে তার ছেলের সাথে বসে আছে। চারদিকে শুধু সম্পদ আর সম্পদ। চাকর দৌড়ে নির্মলার কাছে পৌঁছালো। মালকিন, এ তো সর্বনাশ হয়ে গেছে। আপনার বড় দিদি তো রাতারাতি বড়লোক হয়ে গেছেন। ওনার ঘর সোনা দানায় ভরা, ওনার স্বামীর অসুখও গায়েব হয়ে গেছে। মনে হচ্ছে ওনার কপাল খুলে গেছে। কি? এটা কিভাবে হয়? আমি যখন তাকে পাঠিয়েছিলাম তখন তো শুধু বেঁচে যাওয়া খাবারের টুকরো আর লেগে থাকা চিনি দিয়েছিলাম। তাহলে এত সম্পদ কোথা থেকে এলো? ওই চাকরানী এত ধনী কিভাবে হলো? আমাকে এর রহস্য জানতেই হবে। সেদিন সন্ধ্যায় নির্মলার স্বামী বাড়ি ফিরলেন। তখন নির্মলা তাকে সব কথা বলল। শুনছেন আপনি? আমার বড় দিদি শ্রীমতী হঠাৎ বড়লোক হয়ে গেছে। তার ভাঙা ঘর এখন প্রাসাদ, আর তার স্বামীর অসুখও সেরে গেছে। আমি বুঝতে পারছি না রাতারাতি এটা কিভাবে হলো। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তোমার বোন অনেক কষ্ট করেছেন। তুমি নিজে গিয়ে ওনাকে জিজ্ঞেস করো কিভাবে এই সব হলো। নির্মলা মনে মনে ঠিক করল সেই রহস্য উদ্ধার করবেই। সে তক্ষুনি তৈরি হলো এবং মনে মনে হিংসা নিয়ে শ্রীমতীর নতুন বাড়ির দিকে রওনা হলো। যখন নির্মলা শ্রীমতীর সেই রাজকীয় বাড়ি দেখল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। তার মনে একদিকে যেমন বিস্ময় ছিল, অন্যদিকে প্রচণ্ড হিংসার আগুন জ্বলছিল। সে ইতস্তত করতে করতে বাড়ির ভিতরে ঢুকল। আরে দিদি, আপনি এতদিন কাজে আসছিলেন না, আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম, তাই দেখা করতে চলে এলাম। কিন্তু এই সব কিভাবে হলো? আপনি রাতারাতি এত ধনী কিভাবে হলেন? আমাকেও একটু বলুন না, এই রহস্যটা কি? নির্মলা, তুই প্রতিদিন যে বাসি খাবার আর শুকনো রুটি দিতিস, আর সেদিন যে আমাকে যে মিষ্টির গুঁড়ো আর চিনি দিয়েছিলে, আমি সেটাই নিয়ে বাড়ি ফিরছিলাম। আল্লাহর কাছে কেঁদে সব দুঃখ জানালাম। ব্যাস, ওনার দোয়া হলো আর আমাদের জীবন বদলে গেল। শ্রীমতীর সচ্ছলতা দেখে নির্মলার মনে শান্তি এলো না, বরং তার ভিতরের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে মনে মনে ঠিক করল বড় বোনের চেয়ে বেশি ধনী হয়ে দেখাবে। সে দ্রুত বাড়ি ফিরে তার স্বামীকে বলল, শুনছেন, আমি জেনে গেছি দিদি কিভাবে বড় লোক হয়েছে। আমি যে খারাপ খাবারগুলো ওনাকে দিতাম, উনি সে দেখেই দোয়া করেছেন, আর দেখুন উনি প্রাসাদ পেয়ে গেছেন। এখন আমাদেরও তেমনটি করতে হবে। আরে পাগল,
আমরা আগে থেকেই সুখে আছি, ভগবান আমাদের সব দিয়েছেন। এত লোভ করা ভালো না, লোভ মানুষকে ধ্বংস করে দেয় নির্মলা। না, আমি কিছু শুনতে চাই না। সে আমার চেয়ে বেশি ধনী হতে পারে না। কাল পর্যন্ত আমার কাছে তার কোনো মূল্য ছিল না, আর আজ সে আমাকে ছাড়িয়ে গেল। এখন আমিও তাই করব। স্বামী অনেক বুঝালেন, কিন্তু নির্মলার মাথায় লোভের ভূত চেপেছিল। পরের দিন দুপুরে সে শ্রীমতীর বাড়িতে গিয়ে গম্ভীর অশ্রু ফেলতে লাগল। দিদি, আমাকে ক্ষমা করে দিও। আমি আপনার মন ভেঙেছি, তাই হয়তো আজ আমার স্বামীর ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। এখন ঘর চালানো কঠিন হয়ে পড়েছে। আপনি কি আপনার বাড়িতে কাজে রাখবেন? আপনি যেমন আমার বাড়িতে কাজ করতেন, আমিও তেমনই করে দেব। আরে নির্মলা, তুই কেন চিন্তা করছিস? তুই আমার নিজের বোন, তোর কাজ করার কি দরকার বল? কত টাকা লাগবে? আমি তোকে সাহায্য করব। না দিদি, আমার টাকা লাগবে না। শুধু আপনি আমাকে কাজে রাখুন, আর তার বিনিময়ে আমাকে খাবার দিবেন। ঠিক আছে বোন, যদি তোর মনে হয় তবে কাল থেকে আসিস। তোর উপর আমার কোনো ক্ষোভ নেই। শ্রীমতী তার ছোট বোনের মিথ্যা বুঝতে পেরেছিল, কিন্তু নিজের মহত্বের কারণে কিছু বলল না। আর পরের দিন থেকে নির্মলা কাজ করতে শুরু করল। তার মনে শুধু একটাই লক্ষ্য, সেই অলৌকিক ঘটনা ঘটানো। নির্মলা, এসেছিস? আজ ঘরে অনেক কাজ আছে, তুই একটু ঘর পরিষ্কার কর, আমি রান্নাটা দেখছি। হ্যাঁ দিদি, আপনি চিন্তা করবেন না। সারা দিন কাজ করার পর বিকেল হলে শ্রীমতী থলিতে তাজা খাবার আর মিষ্টি নিয়ে এলো। এই নে নির্মলা, এই তাজা খাবার আর মিষ্টি বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাদের খাওয়াবি। না দিদি, আপনি আমাকে সেটাই দিন যা আমি আপনাকে দিতাম। বাসি, পচা আর উচ্ছিষ্ট খাবার। আমি ভালো খাবার নেব না। শ্রীমতী অবাক হয়ে গেল, কিন্তু নির্মলার জেদের কাছে হার মেনে সে সেই বাসি খাবারই দিল। নির্মলা খুশিতে সেই খারাপ খাবার নিয়ে বাড়িতে গেল। বেশ কিছুদিন ধরে এটাই চলতে লাগল। নির্মলা ইচ্ছা করে খারাপ খাবার চাইত। একদিন সে ভাবল, এখন তো অনেক দিন কাজ করা হয়ে গেল। আজ আমি তাই করব যা বড় দিদি করেছিলেন, আর ওই সব কথা বলবো। তখন দেখব কিভাবে সবার চেয়ে আমি ধনী হই। লোভে পড়ে নির্মলার কদম দ্রুত হয়ে গেল এবং মিথ্যা কান্নাকাটি করে দোয়া করতে লাগল। ওগো দয়াময়, আমি খুব গরিব। আমার জীবন দুঃখে ভরা। আমি প্রতিদিন বড় বোনের বাড়িতে কাজ করি। সেই মহিলা কখনো আমাকে তাজা খাবার দেননি। সব সময় বাসি রুটি ধরিয়ে দেয়। আমি খুব কষ্টে আছি। আমাকে মৃত্যু দাও। সেখানে গুরু গম্ভীর আওয়াজ প্রতিধ্বনিত হল। ওরে নির্বোধ নারী, তুই লোভে অন্ধ হয়ে গেছিস। তোর মনে তোর নিজের বোনের জন্য ঘৃণা আর হিংসা ভরা, আমি সব জানি। না না, আমি সত্যি বলছি। মিথ্যা বলিস না নির্মলা। তোর বোন তোকে সব সময় ভালো খাবার দিতে চেয়েছেন, কিন্তু তুই ইচ্ছা করে বাসি খাবার চেয়েছিস, যাতে তুই অলৌকিক কিছু ঘটাতে পারিস। তুই শুধু সম্পদের লোভে মৃত্যু চেয়েছিস। ঠিক আছে, তোর লোভই হবে তোর শাস্তি। ক্ষমা করুন, আমি লোভে পড়ে ভুল করেছি। আমি তোকে জানে মারব না, কিন্তু তোর এই অহংকার মাটিতে মিশে যাবে। তুই গরিব হবার নাটক করেছিলি না, তোর রাজপ্রাসাদ এখন কুঁড়ে ঘর হয়ে যাবে, আর তোর সব সম্পদ মাটি ও পাথর হয়ে যাবে। এখন তুই বুঝবি আসল অভাব কাকে বলে। নির্মলা কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে দৌড়ে গেল। সেখানে পৌঁছি চিৎকার পড়তে লাগল। তার চমৎকার প্রসাদ উধাও। দাঁড়িয়ে আছে এক জনাজীর্ণ কুঁড়ে ঘর। তার স্বামী বাইরে হাত দিয়ে বসে আছেন। নির্মলা, এ কি হয়ে গেল? আমাদের ঘর কুঁড়ে ঘর কি করে হয়ে গেল? আমাদের সব সঞ্চয় পাথর হয়ে গেছে।
বলো তুমি কি করেছো? আমি লোভ করেছি, সব আমার দোষ। আমি বলেছিলাম নির্মলা, লোভ করো না। আজ তোমার জন্য আমার সারা জীবনের ফল ধুলোয় মিশে গেল। জানি না কোন পাপের শাস্তি আমি পাচ্ছি যে তোমার মতো লোভী নারী আমার জীবন সঙ্গী হয়েছে। নির্মলা নিজের কারণে নিজের শান্তি, সম্পদ এবং স্বামীর সম্পদ সব হারালো। শ্রীমতী ধৈর্য ধরেছিল, তাই সে সব পেয়েছে। আর নির্মলা লোভ করেছিল, তাই তার যা ছিল তাও হারিয়ে ফেলেছে। লোভ এমন এক অভিশাপ যা মানুষের শান্তি কেড়ে নেয়। অন্যের যারা হিংসা করে তাদের শেষ পর্যন্ত ক্ষতিই হয়।